বেশ কিছুদিন যাবত আমি অনেক ভাইয়ের থেকে টেক্সট পাচ্ছি যে ভাই ভালো ভিপিএস এর কোনো সাইট আছে কিনা, কম দামে ভিপিএস পাওয়া যায় এরকম একটা সাইটের সন্ধান আপনারা চাচ্ছেন। তো সেই ভাইদের সুবিধার্থেই আজকে আমি একটি ওয়েবসাইট শেয়ার করব, যে ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজে ভালো মানের ভিপিএস, পাশাপাশি আপনারা এই ওয়েবসাইট থেকে অত্যন্ত চিপ রেটে ভিপিএস ক্রয় করতে পারবেন। এই ওয়েবসাইটটির নাম হচ্ছে PIVPS.com। দেখুন বন্ধুরা, এটাই হচ্ছে মূলত ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই ভিপিএস ক্রয় করতে পারবেন। এই ওয়েবসাইটে ভেরিয়াস কাইন্ড অফ ভিপিএস রয়েছে যেগুলো আপনারা ক্রয় করতে পারবেন। যেমন দেখেন এখানে লেখা আছে উইন্ডোজ ভিপিএস, এটা 1.2 জিবি র্যাম, 18 জিবি এসএসডি, এবং দেখেন এখানে রয়েছে 1 টিবি 1 জিবি ভিপিএস। পাশাপাশি রয়েছে এটার মূল্য হচ্ছে $6.99, অর্থাৎ $7 দিয়ে আপনি এটা ক্রয় করতে পারবেন। এরপরে রয়েছে দেখেন 1.8 জিবি, যেটা এই ভিপিএসটি আপনারা মাত্র $10 দিয়ে ক্রয় করতে পারবেন, এবং এটা হচ্ছে ডিস্ক স্পেস হচ্ছে 25 জিবি এসএসডি। এরপরে দেখেন 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে 2.5 জিবি র্যাম, এবং এটা এসএসডি হচ্ছে 30 জিবি এসএসডি। এরপরে দেখেন এটার মূল্য হচ্ছে মাত্র $13.98, $14 দিয়ে আপনি এটা ক্রয় করতে পারবেন। এছাড়া দেখেন 4 নম্বর যে ভিপিএসটা আছে সেটা হচ্ছে 4 জিবি ভিপিএস, এটার এসএসডি স্পেস হচ্ছে 60 জিবি, এবং এটার মূল্য হচ্ছে $27.93, অর্থাৎ $28 দিয়ে আপনি এটা ক্রয় করতে পারবেন। এরপরে যেটা রয়েছে 8 জিবি, এটার মূল্য হচ্ছে $55.99। এরপর রয়েছে 16 জিবি, এটার মূল্য হচ্ছে $99.95। এরপরে যেটা আছে 32 জিবি, এটা আপনি ক্রয় করতে পারবেন $199.95 দিয়ে। এছাড়াও কিন্তু এখানে আরো বেশ কিছু ভিপিএস যেমন ফরেক্স ভিপিএস রয়েছে, এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন। মূলত আমাদের যেটা বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে উইন্ডোজ ভিপিএস। এই ভিপিএস গুলো আমরা যেমন সার্ভে কাজ ইউজ করতে পারবো, পাশাপাশি আমরা ডেটিং সাইটেও কাজ করার জন্য ইউজ করতে পারবো। যারা ডেটিং সাইটে কাজ করেন তারা কিন্তু এই ভিপিএস গুলো দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আমি মনে করি আপনারা যেহেতু সস্তায় এই ভিপিএসটা পাচ্ছেন, সেহেতু আপনি এটা একবার ক্রয় করে দেখে নিতে পারেন। তো এখানে অ্যাকাউন্ট করাটা খুবই সহজ, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাকাউন্টটা করে। এখান থেকে ক্লায়েন্ট এরিয়া এখানে ক্লিক করলাম। এখান থেকে দেখুন, আমি যদি রেজিস্টারে ক্লিক করি, দেখুন রেজিস্টার, দেখেন এখানে আছে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, এরপর ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে আপনার কান্ট্রি অনুযায়ী একটি ফোন নাম্বার দিবেন, এরপর হচ্ছে বিলিং অ্যাড্রেস, এগুলো দিয়ে দিবেন। এরপরে হচ্ছে নিচের দিকে হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি, এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এরপর জাস্ট আই এম নট এ রোবট এখানে ক্লিক করে আই হ্যাভ রিড এন্ড এগ্রি অফ টু দ্য টার্ম অফ সার্ভিস, এখানে আপনি ক্লিক করে জাস্ট রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি হয়ে যাবে। তো এখন আমি লগইন করতেছি, দেখুন লগইনে ক্লিক করলাম, আই এম নট এ রোবট এবং লগইন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার লগইন হয়ে গেছে। তো এখান থেকে সার্ভিস অর্ডার করার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, তো এখানে দেখেন বেশ কিছু অপশন আছে, যেমন হচ্ছে হোম আছে, সার্ভিস আছে, বিলিং আছে, সাপোর্ট আছে, এবং ওপেন টিকেট, অ্যাফিলিয়েট, রিসলিউশন সেন্টার রয়েছে। অর্থাৎ আপনার ভিপিএস সংক্রান্ত যদি কোনো প্রবলেম থাকে তাহলে এখানে আপনি রিসলিউশন সেন্টারের মাধ্যমে সেটা ঠিক করে নিতে পারবেন। এরপর রয়েছে অ্যাফিলিয়েট, আপনি এই ওয়েবসাইট থেকে অ্যাফিলিয়েটের মাধ্যমেও একটা ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনার মাধ্যমে যদি কেউ এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে, সেই ক্ষেত্রে আপনি একটা অ্যাফিলিয়েট কমিশন পাবেন। আমি ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিংকটি দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে লিংক থেকে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে নিতে পারেন। এরপর রয়েছে ওপেন টিকেট, আপনি এর মাধ্যমে টিকেট ওপেন করতে পারবেন, সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন। এবং এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে বিলিং, এখানে বিলিং এর মাধ্যমে আপনি দেখেন এখানে আপনার ইনভয়েস গুলো দেখতে পারবেন, এরপর পেমেন্ট মেথড গুলো দেখতে পারবেন। এরপর হচ্ছে অ্যাড ফান্ড, আপনি ইচ্ছে করলে এখান থেকে ফান্ড অ্যাড করেও নিতে পারবেন। এরপর হচ্ছে কমিশন হিস্টোরি, আপনি যদি কোনো কমিশন পান সেটা এখানে থাকবে। তো এরপর রয়েছে এখানে সার্ভিস, আমি সার্ভিসে ক্লিক করলাম। সার্ভিসে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে মাই সার্ভিস, আপনি মাই সার্ভিসে যে সার্ভিসগুলো ক্রয় করেছেন ইতিমধ্যে সেগুলো দেখতে পারবেন। এরপর অর্ডার নিউ সার্ভিস, এর মাধ্যমে মূলত আপনি অর্ডার করতে পারবেন। তো আমি অর্ডার নিউ সার্ভিস এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন এখানে ভিপিএস গুলো দেখাচ্ছে, এগুলো সম্বন্ধে আমি আপনাদেরকে বিস্তারিত এর আগেই বলেছি। যেটা আপনার প্রয়োজন হয়, আপনি যেটা দিয়ে কাজ করতে চান সেটা এখান থেকে ক্রয় করতে পারেন। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে সাজেস্ট করব, 1 জিবি 2 জিবি যে ভিপিএস গুলো আছে এগুলো কিন্তু আসলে মূলত স্পিড থাকে না। ভিপিএস ভালো হয় কিন্তু দেখা যায় যে এগুলো দিয়ে স্পিড স্লো থাকে। আপনাদের প্রতি আমার সাজেশন থাকবে যে 4 জিবি র্যাম আছে যেটা, এটা আপনারা ক্রয় করার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে যে আপনি যে কাজই করেন না কেন স্পিড থাকবে এবং কাজটা ভালো হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ কাজের সাকসেস রেটটাও আপনার বেড়ে যাবে। দেখেন এখানে যে ফিচার গুলো আছে, দেখেন 4 জিবি, এরপরে 60 জিবি পিওর এসএসডি স্টোরেজ, এরপরে হচ্ছে 4000 জিবি ডাটা ট্রান্সফার মান্থলি, 1 Gbps ব্যান্ডউইথ কানেকশন, ইনস্ট্যান্ট সেটআপ এন্ড ডেলিভারি,
ফুল অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস অ্যাকাউন্ট ফ্রি এন্ড ওয়ান ডেডিকেটেড IPv4। তো মূলত এটার মূল্য হচ্ছে দেখেন $27.96 অর্থাৎ $28 দিয়ে আপনি এটা ক্রয় করতে পারবেন। এবং পেমেন্ট মেথড যেগুলো রয়েছে সেটা হচ্ছে পেপাল, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড রয়েছে অর্থাৎ ভিসা, মাস্টার কার্ড, এগুলো দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। ফিল দিয়ে পেমেন্ট করতে পারবেন, পারফেক্ট মানি দিয়ে পেমেন্ট করতে পারবেন এবং বিটকয়েন দিয়েও আপনি পেমেন্ট করতে পারবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যারা বিটকয়েন দিয়ে পেমেন্ট করবেন তারা কিন্তু রিফান্ড পাবেন না, কিন্তু অন্যান্য যদি কোনো পেমেন্ট গেটওয়ে ইউজ করে আপনারা পেমেন্ট করেন, যদি আপনার সার্ভিস ভালো না লাগে বা সার্ভিস যদি ক্রয় করতে না চান, ফান্ড অ্যাড করার পর যদি আপনি রিফান্ড চান তাহলে সেটা আপনি নিতে পারবেন। শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সির বেলায় তারা আপনাকে রিফান্ড করবে না। এরপরে ওয়েব মানি দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন, পেয়ার দিয়ে পেমেন্ট করতে পারবেন। এছাড়াও আরো বেশ কিছু কার্ড আছে যেগুলো দিয়ে আপনারা এগুলো করতে পারবেন। অর্থাৎ মূলত যেগুলো দিয়ে আমরা পেমেন্ট করি সেই সব পেমেন্ট গেটওয়ে এখানে রয়েছে। তো বন্ধুরা এখন আপনাদেরকে একটু দেখে দিচ্ছি কিভাবে এখান থেকে একটি VPS অর্ডার করবেন। তো আমি এখান থেকে এই VPS-টা অর্ডার করার সিস্টেমটা দেখে দিচ্ছি। জাস্ট আমি এখানে অর্ডার নাও এখানে ক্লিক করলাম। অর্ডার নাও ক্লিক করার পর দেখুন এখানে অর্ডার সামারিটা দেখাচ্ছে। এরপর জাস্ট আমি এখানে যদি নিচের দিকে আসি, দেখেন এখানে বেশ কিছু ফিচার আছে, যেমন এখান থেকে উইন্ডোজ সার্ভার আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন দেখেন, এবং এনি লোকেশন অ্যাভেলেবল, আপনার যে লোকেশনটা প্রয়োজন হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। অর্থাৎ নর্থ আমেরিকা, USA যদি প্রয়োজন হয় সেটা নেবেন, ইউরোপ, ফ্রান্স যদি প্রয়োজন হয় সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, নর্থ আমেরিকান কানাডা নিতে পারবেন এবং ইউরোপ, নেদারল্যান্ড, ইউরোপ, জার্মানি আপনি নিতে পারবেন। তো আবার আরেকটা বিষয় হচ্ছে দেখেন চুজ বিলিং সাইকেল, এখান থেকে আপনি 3 মাসের জন্য ক্রয় করতে পারবেন, 6 মাসের জন্য ক্রয় করতে পারবেন এবং অ্যানুয়ালিও 1 বছরের জন্য এটা আপনি ক্রয় করতে পারবেন। তো এখন আমি এখান থেকে কন্টিনিউ এ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর দেখুন এখানে দেখেন এখানে আপনি কোয়ান্টিটিটাও কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এরপর হচ্ছে নিচের দিকে আছে প্রোমো কোড, আপনি যদি তাদের কাছ থেকে কোনো প্রোমো কোড পান বা আপনার যদি কোনো প্রোমো কোড থাকে সেটা এখানে সাবমিট করে জাস্ট আপনি ভ্যালিডেট কোড এখানে ক্লিক করলেই অ্যামাউন্টটা কিন্তু কমে যাবে এবং এরপর জাস্ট আপনি চেক আউটে ক্লিক করবেন। তো চেক আউটে ক্লিক করার পর দেখুন এখানে আছে হচ্ছে পেমেন্ট ডিটেইল, আপনি যে মাধ্যমে পেমেন্ট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আপনি আই হ্যাভ রিড এন্ড এগ্রি টু দা টার্ম অফ সার্ভিস এখানে একটা টিক মার্ক দিয়ে আপনি জাস্ট কমপ্লিট অর্ডারে ক্লিক করলেই আপনার পেমেন্টটি সাকসেসফুল হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সার্ভিসটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো বন্ধুরা মূলত এটাই ছিল PIVPS.com ওয়েবসাইট নিয়ে আজকের আলোচনা। মূলত এই তথ্যটি আপনাদের জন্য দেওয়ার ছিল, যারা VPS কম দামে খুঁজেন আমি মনে করি আপনারা খুব সহজেই এই ওয়েবসাইট থেকে VPS ক্রয় করতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিংকটি দিয়ে দেবো, আপনারা সেই লিংক ইউজ করে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে আপনারা এখান থেকে VPS ক্রয় করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে এখান থেকে VPS ক্রয় করার পূর্বে অবশ্যই আপনারা তাদের সাথে একটু চ্যাটিং করে নেবেন এবং ISP-র যে ব্যাপারটা রয়েছে তাদের সাথে অবশ্যই আপনারা চ্যাটিং করে নেবেন এবং সেটা অ্যাভেলেবল থাকা সাপেক্ষে আপনাদেরকে তারা এটা প্রোভাইড করবে। অনেক সময় আপনি যদি তাদের সাথে কোনো কন্টাক্ট ছাড়া আপনি অর্ডার করেন তাহলে যেন তেন একটি ISP তারা প্রোভাইড করতে পারে। এর জন্য অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন তাদের সাথে চ্যাটিং করে বা কথা বলে এই সার্ভিসটি অর্ডার করা। তো বন্ধুরা টিউটোরিয়ালটি আর দীর্ঘায়িত করব না, মনিটেকের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।